ক্লাসটা কি করছেন? এতদিন তো নতুন জানি না। জি জি জি। আপনি যে রেকর্ড করছিলেন ওই ক্লাসটা কোথায়? কালকের ক্লাস রেকর্ড করছি যে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার পরে যে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি না, ড্রাইভ লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে ক্লাসটা একটু রেকর্ড করে দিন। আচ্ছা, এখান থেকে কপি করলাম। এখান থেকে এখানে আপনারা গুগলে পেস্ট করে দেবেন অথবা সরাসরি ক্লিক করে আসতে পারবেন। এখানে যে আপনারা ফোল্ডার নিয়ে আসে, ঠিক আছে। এখন এই ফোল্ডারে কিন্তু আমি 3টা কাজ দেখাইছি গতকালকে। 3টার মধ্যে একটা হলো ওয়েবসাইটে এসইও করবেন কিভাবে, তারপর ওয়েবসাইটে রিসেট করবেন কিভাবে, থিম ইনস্টল কিভাবে করবেন, তারপর হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ প্লাগইন কিভাবে সেটআপ করবেন। এই 3টা কাজ কিন্তু এখান থেকে মধ্যে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর আজকে দেখাবো হচ্ছে আপনাদের গুগল সার্চ কনসোল, ঠিক আছে। তো সার্চ কনসোল আমি গুগল সার্চ কনসোল করে যে এখানে এই ভিডিওটা অ্যাড করে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে সার্চ কনসোলের ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এখন সার্চ কনসোল করার জন্য আপনার শুরুতে গুগলে লিখবেন সার্চ কনসোল, SARCH, সার্চ সার্চ কনসোল। সার্চ কনসোল লেখার পরে আপনারা দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে এখানে অথবা যে কোনো একটা ক্লিক করে দেবেন। আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আপনারা যদি দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের এরকম ড্যাশবোর্ড আসবে। অথবা আমি একদম ফ্রেশ একটা জিমেইলে যাই, যে জিমেইলে সার্চ কনসোল করা হয় না। হ্যাঁ, একটা জিমেইলে যাই, যদি আমি এখানে সার্চ করি SEAR। ভাই একটা কথা ছিল, বলেন। বলছিলেন যে জিমেল থেকে যে সার্চ কনসোল যা যা অ্যাকাউন্ট করা হয়েছে এগুলো ডিলিট করা দেখাবেন বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে দেখাচ্ছি। এখন এখান থেকে যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের শুরুতে এরকম আসবে, ঠিক আছে। তো এরকম আসার পরে আপনারা যারা বাসায় কাজ করবেন এবং আমাকে দেখাবেন যে কাজ করছে, তারা কি করবেন, তারা এই যে লাইট শট অ্যাপসটা নামায় নেবেন ল্যাপটপে। লাইট শটের মাধ্যমে আপনারা এরকম একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে কোথায় কোথায় ক্লিক করছেন এটা দেখায় দেবেন, ঠিক আছে। এখন যাদের কাছে ফিজিক্যালি ক্লাস করেছে তাদের কিন্তু স্ক্রিনশট নেওয়াটা দেখাইছিলাম, এখন ভালো স্ক্রিনশট নিতে পারে। এখন কোথায় কোথায় ক্লিক করছেন এটা যদি আপনারা দেখায় দেন, সেক্ষেত্রে বোঝা যায় ব্যাপারটা। আপনাদের তো পরীক্ষার সময় অবশ্যই স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা হচ্ছে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল এটা আসবে। এটা আসার পরে একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। এখন ডোমেন আর ইউআরএল প্রিফিক্সের মধ্যে আপনারা ইউআরএল প্রিফিক্স যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এটা দেখার দরকার নেই। এখানে ইউআরএল আসবেন। ইউআরএল আসার পরে আপনাদের এই আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেবেন। আচ্ছা, কালকে আমি যে ওয়েবসাইটটা কাজ করছিলাম শামীম আপুর, এই ওয়েবসাইটে আমি ঢুকি। কথার পাশাপাশি কিসের যেন সাউন্ড হইতেছে। জি, আপনার কথার পাশাপাশি কিসের যেন সাউন্ড হইতেছে আপনার আশেপাশে। আচ্ছা, কেউ কি মাইক্রোফোন অন রাখছে নাকি? আমার আশেপাশে অনেক নয়েজ আছে ভাই। এখন কারো যদি মাইক্রোফোন চালু থাকে এটা বন্ধ করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটটাই হচ্ছে গুগল সার্চ কনসোল করবো। গুগল সার্চ কনসোল করে আমরা দেখবো আরো কোনো ভিউয়ার্স এই ঢুকছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো সার্চ কনসোল করার জন্য আপনারা কি করবেন, মেইন ইউআরএল যেটা এটা কপি করবেন। কপি করে এখান থেকে আপনারা সার্চ কনসোলের এখানে যাবেন। যাওয়ার পরে ইউআরএল প্রিফিক্স এখান থেকে পেস্ট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু যে লেখা আছে https, তারপর হচ্ছে /www, তার মানে এইভাবে আপনার লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। https সহ তারপরে লিঙ্ক আছে এবং কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এরকম অপশনে নিয়ে আসবেন, ঠিক আছে। এখন আপনারা কি করবেন,
অথবা আপনাদের পরীক্ষার সময় বলতে পারে যে আপনারা গুগল সার্চ একটা ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল করে দেখেন, তখন আপনারা এতটুকু করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। তখন আপনারা বলে দেবে যে গুগল সার্চ কনসোলের HTML ফাইল অথবা HTML ট্যাগ বের করে দাও। যদি এই দুইটা বলার পরে আপনারা কি করবেন, যদি বলে HTML ফাইল বের করে দাও, সেক্ষেত্রে এখানে HTML ফাইলে ক্লিক করে এই ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই ফাইলটা দিয়ে দিবেন যে আমি এই ফাইলটা বের করছি HTML ফাইল। আর যদি বললে যে HTML ট্যাগ বের করে দাও, সেক্ষেত্রে এখানে HTML ট্যাগে ক্লিক করবেন, এখান থেকে কপিতে ক্লিক করবেন, তারপর হচ্ছে HTML ট্যাগটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমরা মেইন কথা হচ্ছে আমরা গুগল সার্চ কনসোল করলাম। সার্চ কনসোল করার পরে এই সার্চ কনসোলের অ্যাকাউন্টটা আমি কিভাবে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। এটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাব। আচ্ছা, আর তাছাড়া এখানে কি বলছে, এখানে বলছে যে কপি মেটা ভ্যালু পেস্ট আছে যে সাইট হোম পেজ, এখন হেড সেকশন, এটা হচ্ছে হেড সেকশনে বসাতে বলছে, তাই না? তো আমরা এটা করতে পারি হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে। ঠিক আছে, আপনারা কি করবেন, আপনারা আপনাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও। আচ্ছা, এখন এই র্যাঙ্ক ম্যাথ এসইওটা কিন্তু আমরা দুইটা কাজে ব্যবহার করতেছি। প্রথমটা হচ্ছে আমরা ফুল ওয়েবসাইট এসইও করতেছি, দ্বিতীয়ত হচ্ছে আমরা গুগল সার্চ কনসোল কানেক্ট করতেছি। আচ্ছা, যারা আগের স্টুডেন্ট আছেন আপনাদেরকে হচ্ছে বলছিলাম যে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে এখন গুগল সার্চ কনসোল করতেছি, পরবর্তীতে র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে আপনাদের পুরো ওয়েবসাইট এসইও করা দেখাবো। এখন এসইও করা দেখাইছি, এখন আবার আমি আপনাদেরকে সার্চ কনসোল দেখাচ্ছি। আচ্ছা, এখন যেহেতু এটা ইনস্টল করা আছে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, আর যাদের ইনস্টল করা নাই আপনারা তো অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এখন যেহেতু আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও এটা ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমরা এখানে যদি হোভার করি, মাউসের কার্সরটা আনি, সেক্ষেত্রে এখানে ডান পাশে দেখবেন অনেকগুলো অপশন, সেখানে জেনারেল সেটিং নামে একটা অপশন আছে, অথবা আপনারা এখানে ক্লিক করবেন, র্যাঙ্ক ম্যাথ এসইও ক্লিক করবেন। যখন এটা পুরো সেটআপ হয়ে যাবে, ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাবেন যে জেনারেল সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। জেনারেল সেটিংস নামে এই অপশনে ক্লিক করার পর আপনারা এই যে বাম পাশে অনেকগুলো টুলস দেখতে পাবেন। এই টুলসের এখানে 3 নাম্বারে দেখবেন যে ওয়েবমাস্টার টুলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনারা একটা অপশন পেয়ে যাবেন যে গুগল ওয়েবমাস্টার, গুগল সার্চ কনসোল। ঠিক আছে, এখন আচ্ছা আমি এখন এখানে যাই, এখানে গিয়ে আমি যদি এখানে ভেরিফাইতে ক্লিক করি, দেখি ভেরিফাই হচ্ছে কিনা। ভেরিফাই কিন্তু হইতেছে না, যে ওনারশিপ ভেরিফিকেশন ফেইল্ড আছে। আচ্ছা, ওকে দিয়ে দিলাম। এখন আমি কি করব, এখান থেকে আমি HTML ট্যাগটা কপি করি, HTML ট্যাগ কপি করব, কিন্তু আপনারা মনে রাখবেন কপি করে আমি আবার আমার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর আমরা তো এই পর্যন্ত আসছি র্যাঙ্ক ম্যাথ এসইও, এখান থেকে জেনারেল থেকে ওয়েবমাস্টার টুলস, তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, এখান থেকে এই লিঙ্কটা এখানে দিয়ে দেব। ঠিক আছে, তো এই লিঙ্ক এখানে দেওয়ার পরে আমরা কি করব, একদম নিচে আসবো, নিচে আসার পরে সেভ চেঞ্জে ক্লিক করব, গুগল সার্চ কনসোলে এটা দিয়ে দেব। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা আবার সার্চ কনসোলে আসবো এবং এখন ভেরিফাইতে ক্লিক করব। দেখেন এবার আমার ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে। এখন আমি যদি এখানে গো টু প্রপার্টিতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে এখন আমাকে পুরো ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আর এখানে যে প্রসেসিং ডাটা, প্লিজ চেক এগেইন ইন এ ডে, মানে এখন আপনার পুরো ওয়েবসাইটে ডাটা প্রসেসিং করতে কিছু সময় লাগবে, অবশ্যই এটা আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর এখানে আপনি অপেক্ষা করার পর আপনি ওয়েবসাইটের পুরো পারফরমেন্স দেখতে পাবেন, ইন্ডেক্সিং দেখতে পাবেন, এক্সপিরিয়েন্স দেখতে পাবেন, ইনসাইট দেখতে পাবেন, তারপর হচ্ছে পেজেস, সাইট ম্যাপ ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখতে পাবেন। আর এখানে যে ড্যাশবোর্ডটা আপনাদেরকে হচ্ছে অন্য এক সময় দেখাবো, ড্যাশবোর্ডে কি কি আছে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা বুঝছেন সবাই? আর কারো প্রশ্ন আছে যে কোথায় বুঝেন নাই? হ্যালো, আপনারা রেসপন্স করেন। মাথার উপর দিয়ে যায় ভাইয়া, একটু বুঝি তো একটু বুঝি না, কত কিছু করলেন চাইলো না। আচ্ছা, আপনার বুঝলাম, আপনার মাথার উপর দিয়ে গেছে।
আর বাকি আপনারা কেউ বুঝছেন? এখান থেকে আমি এটা